ছেলে বৌমা রোজগার করার ওটাই একটা সুবিধা। অসময় এঁচোড় আনবে, আর তোমার শীতকালে আনবে ভেন্ডি, আর গরমকালে আনবে ফুলকপি। আচ্ছা আচ্ছা, এখন থেকেই তো আমাদের বাড়িতে পটলের তরকারি হচ্ছে। ভাবো একবার, শীতকালে কেউ পটলের তরকারি খায়? সব জিনিসটা দাম দিয়ে কিনবে। ভালো তো, দাম দিয়ে জিনিস খাচ্ছ, সবার তো আর এই ভাগ্য হয় না। তোমাদের কি রান্না হয়েছিল আজকে? আমার আজকে ওই বাঁধাকপির তরকারি আর ভাত। ও বাবা, ওই সব দিয়ে তো আমরা খেতেই পারবো না। দেখো না আজকে আমাদের কি কি রান্না হয়েছে। পোস্তর বড়া, মাটন কষা, তার সঙ্গে আবার সর্ষে পটল। খেয়ে খেয়ে তো আমি একেবারে ফুলে যাচ্ছি। আবার তেল খাওয়াটা একটু বারণ আছে, কোলেস্টেরলের জন্য তেলটা একটু কমই খেতে হয়। কিন্তু আমাদের ওই রাঁধুনিটা এত তেল দিয়ে রান্না করে যে কি বলবো। ও বাবা, তোমার এত কোলেস্টেরল, তুমি ওরকম খাচ্ছ কেন? বলতে পারো না রাঁধুনিকে একটু কম তেল ঝাল মশলা দাও? না না, আমি কিছু বলতে পারি না তো। বৌমা আমার কথা বলা পছন্দ করে না। এমনকি আমি রাঁধুনিকে কিছু বলবো, বৌমা ঠিক এরকম করে তাকাবে। আমি ওই জন্য কিছু বলি না বাবা। ভালো মন্দ খাচ্ছি পড়ছি, অত বলার কি দরকার? তোমার একটা কথা বলার অধিকার নেই? তাহলে কিসের পোলাও কালিয়া খাওয়া? বলো তো দিদি, তাই না? কি বলো তো দিদি, নিজের বাড়িতে থেকে অভাবে নুন ভাত খাওয়া অনেক শান্তির। হ্যাঁ, সেটা তো ঠিকই।